দিনে মাতুয়াইলে পোড়ানো হয় আবর্জনা আর রাতে জ্বালানো হয় ব্যাটারি। দুই বর্জ্যে ধোঁয়ায় অতিষ্ঠ নগরবাসী। পরিবেশ গবেষকরা বলছেন, এই ধোঁয়া রাজধানীতে মাত্রাতিরিক্ত দূষণ সৃষ্টি করছে। নগরের প্রবেশ পথের দুই প্রান্তের ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠছে রাজধানীর বাতাস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর দক্ষিণে মাতুয়াইল ডাম্পিং স্টেশনের বর্জ্য পড়ছে ৩ মাস ধরে। এর ধোঁয়া দক্ষিণ থেকে উত্তর ও পশ্চিম দিক হয়ে সরাসরি প্রবেশ করছে রাজধানীতে। এতে পুরো নগর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকছে। স্থানীয়রা বলছেন, শীত মৌসুম থেকে এই আগুন জ্বলে চলতে থাকে বর্ষার আগ পর্যন্ত। আবার রাত হলে পুরনো ব্যাটারির জ্বালানো ধোঁয়ায় ঢেকে যায় শেখদি, মানিকনগর, ড্যামরা, যাত্রাবাড়ি সহ আশপাশের ১৫ কিলোমিটার এলাকা। দক্ষিণ দিকের বাতাসটা যখন আসে তখনই আমাদের এলাকা ঢুকে। আমরা মানিকনগরের বাসিন্দা, তো সন্ধ্যার পর থেকে আমাদের ওখানে ধোঁয়াটা আসা শুরু হয়। ব্যাটারির ধোঁয়াটা আরও ভয়াবহ। এটা তো সাদা ধোঁয়া, ওইটা হলো কালো ধোঁয়া। ওই ধোঁয়াটার আপনি 10 গজ সামনেও যেতে পারবেন না। আমার ছেলে একটা ঘরে ওই শ্বাসকষ্টের রোগী, মানে এগুলি থেকে আরো মানে কি ঝামেলাটা আরো বেশি হইতেছে। তো মানুষের জীবনযাত্রা তো ব্যাহত হচ্ছেই। একই চিত্র উত্তরের আমিনবাজার ডাম্পিং স্টেশনে। সেখানেও আবর্জনা পোড়ানোর ধোঁয়া সরাসরি প্রবেশ করছে রাজধানীতে। পরিবেশ গবেষকেরা বলছেন, এই বর্জ্য পোড়ানোর ধোঁয়া তীব্র করছে রাজধানীর দূষণ। 15 থেকে 16 গুণ বেশি বায়ু দূষণ ঢাকা শহরের মানুষকে জীবনকে দুর্বিষহ করে তুলছে। ব্ল্যাক কার্বন, পার্টিকুলেট ম্যাটার, লেড, নিকেল, মার্কারি এগুলোর সম্মিলিত, অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার এবং গ্যাসিয়াস পলিউটেন্ট একাত্রে হয়ে সমস্ত এলাকাটিকে এখন বসবাসের প্রায় অযোগ্য করে তৈরি করা হচ্ছে। মাতুয়াইল ডাম্পিং স্টেশন প্রায় 3.5 দশক আগে চালু হয়েছে। শত একরের জমির ওপর এই ডাম্পিং স্টেশনের ধারণ ক্ষমতা অনেক আগেই শেষ হয়েছে। তাই অতিরিক্ত আবর্জনা ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে সিটি কর্পোরেশনকে। আমরা কিন্তু আগুন জ্বালাই না, গ্যারান্টেড। আপনি একটু ভিজিট করলেই বুঝতে পারবেন। আগুন যখন ধরছে তখন আমরা ফায়ার ব্রিগেডের সাহায্য পেলাম। ফায়ার ব্রিগেড আমাকে বলতেছে যে স্যার, আমাদের যেহেতু আমাদের ম্যান্ডেট এটা কভার করে না। বছরের বেশিরভাগ সময় বিশ্বের বায়ু দূষণে শীর্ষ তালিকায় থাকে রাজধানী ঢাকা। পরিবেশ আইনের প্রয়োগ ও সচেতনতা সৃষ্টি করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানান গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।